আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে কি ফ্রেম নিয়ে। কি ফ্রেম শব্দটি যাদের কাছে নতুন তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন। এর আগের ভিডিওতে আমি কি ফ্রেম নিয়ে কথা বলেছি এবং কি ফ্রেম জিনিসটা আসলে কি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি কি ফ্রেম বিষয়টি না জেনে থাকেন তাহলে আপনি আজকের এই ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবেন না। তার জন্য আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আগে কি ফ্রেম কি সেটা জেনে নিন, তারপরে এই ভিডিওটি দেখুন। আজকে আমি দেখাবো পেন টুল ব্যবহার করে কিভাবে আপনি কি ফ্রেম তৈরি করবেন এবং অডিওর ভলিউম এবং ভিডিওর অপাসিটি কিভাবে কমানো বা বাড়ানো যায়। সো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সো ভিউয়ার্স, এখন আমি রয়েছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আর এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুটেজ নিয়েছি এবং একটা অডিও নিয়েছি। এই দুইটাতে কি ফ্রেম কিভাবে ব্যবহার করবেন এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এর আগে আমি এগুলো একটু বড় করে নিচ্ছি এখানে ধরে, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এটাও আমি বড় করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা লাইন এবং অডিওতেও রয়েছে একটি লাইন। এটা হচ্ছে অপাসিটি লাইন। দেখুন, এটা আমি যদি কমিয়ে দেই অপাসিটি কমে গেল। সেম ভাবে এটা হচ্ছে অডিওর লাইন। এটা যদি আমি কমিয়ে দেই তাহলে অডিওর সাউন্ড কমে যাবে এবং এটা যদি আমি বাড়িয়ে দেই তাহলে সাউন্ড বেড়ে যাবে। এখন এখানে আমি কি ফ্রেম ব্যবহার করে নির্দিষ্ট একটা জায়গায় সাউন্ড কম রাখবো এবং নির্দিষ্ট একটা জায়গায় সাউন্ড বেশি রাখবো। সেম ভাবে কি ফ্রেম ব্যবহার করে আমি ভিডিওতেও একটা জায়গায় অপাসিটি কমিয়ে দেব এবং অন্য আরেকটি জায়গায় অপাসিটি বাড়িয়ে দেব। এখন যদি আমি অপাসিটি কমাতে যাই বা বাড়াতে যাই অথবা সাউন্ড কমাতে যাই অথবা বাড়াতে যাই তাহলে দেখুন সম্পূর্ণই অপাসিটি কমে যাচ্ছে অথবা ভলিউমের ক্ষেত্রে সম্পূর্ণই ভলিউম কমে যাচ্ছে, সাউন্ড কমে যাচ্ছে। আমাকে এখন কি ফ্রেম নিতে হবে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম শুধু অডিওর উপরে। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে রাখি। অনেকের ক্ষেত্রে এই লাইনগুলো শো না করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন টাইম লাইন ডিসপ্লে সেটিংস, এটার উপর আপনি যাবেন। এখানে যাওয়ার পর এগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন শো ভিডিও কি ফ্রেম, শো ভিডিও নেমস, শো অডিও কি ফ্রেম। দেখুন আমি এটা উঠাই দিচ্ছি, এখন কিন্তু এই লাইনটা চলে গেছে। আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনার এগুলোকে টিক মার্ক দেওয়া আছে কিনা, আর না হলে কিন্তু এই লাইনগুলো শো করবে না। সো এইবার আমরা চলে যাই কি ফ্রেমে। আমি গত ভিডিওতে দেখিয়েছি এখানে যে কোনো একটা অডিও অথবা ভিডিও সিলেক্ট করে আমাকে যেতে হবে ইফেক্টস কন্ট্রোলে। ইফেক্টস কন্ট্রোলে ঢোকার পর আমি যদি ভিডিওতে কি ফ্রেম করতে চাই সেক্ষেত্রে ভিডিওর উপর আমি করতে পারবো, এখান থেকে আবার অডিওর উপরেও আমি করতে পারবো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইফেক্টস কন্ট্রোলে না গিয়ে একদম শর্টকাট উপায়ে সহজভাবে পেন টুল ব্যবহার করে আপনি কিভাবে কি ফ্রেম করবেন। আমি এখন ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নিলাম। এরপর আমি যাব হচ্ছে পেন টুলে। এখন যদি আমি কিবোর্ড থেকে সরাসরি পি প্রেস করি তাহলেও আমার পেন টুল ওপেন হবে। পেন টুল নেওয়ার পর আমি যে অংশটুকু অপাসিটি কমাতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি এখানে আমার ওভারহেড নেওয়ার কোনো দরকার পড়বে না। আমি চাচ্ছি এই অংশটুকু অপাসিটি সাধারণ যে অবস্থায় রয়েছে সেভাবেই থাকবে। কিন্তু এই যে এই অংশটা থেকে আমার পেন টুলটা দেখতে পাচ্ছেন, এটা লক্ষ্য করুন। এই অংশ থেকে আমি এই অংশ পর্যন্ত অপাসিটি কম রাখবো, পরে আবার গিয়ে অপাসিটি বেড়ে যাবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এইখানে যদি আমি একটা প্রেস করি দেখুন এখানে একটা গোল বিন্দু তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা কি ফ্রেম। আবার এইখানে যদি প্রেস করি এখানেও একটা গোল বিন্দু তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি ফ্রেম। এখন যদি এটাকে আমি ধরে টান দেই শুধু এই অংশটাই নিচে নেমে আসছে। আর যদি আমি কি ফ্রেম না নিয়ে আমি যদি সরাসরি এটাকে টান দিতাম তাহলে কি হচ্ছিল, এটা সম্পূর্ণই নিচে নামছিল, মানে পুরো ভিডিওটাই অপাসিটি কমে যাচ্ছে। আমি নির্দিষ্ট একটা জায়গায় কাজটা করতে পারছি না। এজন্য আমাকে এখান থেকে পেন টুল নিয়ে এখান থেকে আমি কি ফ্রেম নিয়ে কাজগুলো করতে পারছি যে কোনো নির্দিষ্ট জায়গায়। এখানে নিলাম, ধরুন এইখানে নিলাম, আবার এইখানে নিলাম, এইখানে নিলাম, চারটা কি ফ্রেম আমি নিয়েছি। এবার আমাকে যে কাজটা করতে হবে এখানকার এই কি ফ্রেমটা ধরে আমি নিচে নামিয়ে দিব এইভাবে, এবং এখানকার কি ফ্রেমটা ধরেও আমি এইভাবে নিচে নামিয়ে দিব। এবার দেখি আমাদের রেজাল্টটা আসলে কি হচ্ছে। দেখুন এখন এই ভিডিওটার উপর একটু খেয়াল করবেন। এই ভিডিওটি অপাসিটি সাধারণ অবস্থায় রয়েছে। এরপর কি ঘটে একটু দেখুন। ভিডিওটা এখন আমরা প্লে করি। আপনারা দেখলেন অলরেডি এখানে অপাসিটি কমে গিয়েছে। আবার এই অংশতে গিয়ে কি হয় দেখুন, এখানে গিয়ে অপাসিটি বেড়ে গিয়েছে। সেম ভাবে আপনি এই কাজটা অডিওতেও করতে পারবেন। এইবার আমরা এখানে গিয়ে এই লাইনটা দেখতে পাচ্ছেন সেম উপর আমি যে ভিডিওটাতে দেখিয়েছি সেইভাবেই এখানে আমি যদি প্রেস করি তাহলে এখানে একটা গোল বিন্দু তৈরি হচ্ছে, এটাই হচ্ছে একটা কি ফ্রেম। তারপরে এইখানে আমি কাছাকাছি নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আরো একটা নিলাম। এখন দেখুন আমি এই অংশটুকু টেনে কমিয়ে দিতে পারছি, ঠিক আছে। এবার আমরা একটু সাউন্ডটা শুনবো, দেখি কেমন হয়। দেখুন এখানে সাউন্ড কমে গিয়েছে, আবার সাউন্ড বাড়বে এখন।
ধরুন আপনি যখন কথা বলবেন সে অংশটুকুতে সাউন্ড কমে যাবে এবং আপনি যখন কথা বলবেন না, কোনো প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছেন, কোনো কিছু একটা দেখাচ্ছেন, সেক্ষেত্রে আবার সাউন্ডটা বেড়ে যাবে। তখন কিন্তু আপনার এই কি ফ্রেমটা অনেক বেশি প্রয়োজন পড়বে। এইভাবে আপনি চাইলে অডিওতে কি ফ্রেমিং করতে পারবেন। আরেকটু ভালোভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও আমি এই অডিওর উপরে কি ফ্রেম নিব, এখানে নিলাম, তারপর এইখানে নিলাম একটা, এইখানে নিলাম একটা, এইখানে একটা নিলাম। এবার আমি যদি সিলেকশন টুল ধরে এটাকে টান দেই, আমি কিন্তু পেন টুল নিচ্ছি না, সিলেকশন টুল নিচ্ছি। তারপরে দেখুন এটা টান দিলে আমার এই অংশটুকুই নেমে যাচ্ছে, এইটুকু সমান থাকছে। এখন কথা হচ্ছে আমরা এই অডিওটাকে কত দ্রুত সময়ের ভিতরে নামাতে চাচ্ছি, আবার এই অডিওটাকে কত দ্রুত সময়ের ভিতরে উঠাতে চাচ্ছি, অর্থাৎ ভলিউম কমাতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি কত দ্রুত সময়ের ভিতরে, এটা নির্ভর করবে আপনার কি ফ্রেমের দূরত্বের উপরে। এই কি ফ্রেমটা যদি দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে আস্তে আস্তে সাউন্ড কমবে। তো এই কি ফ্রেমটা দিয়ে শুধু আপনি সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন এরকম না, আপনি ভিডিওতে অপাসিটিতেও অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। এবং পরবর্তীতে কি ফ্রেম ব্যবহার করে কিভাবে একদম প্রফেশনাল মানের অ্যানিমেশন তৈরি করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে, এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আর সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর শুধু তাই নয়, আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাবো। তো সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।